হাঙ্গার স্টেশন বর্তমানে অনেক হার্ড হয়ে গেছে। আপনাদেরকে সচেতন করব যে আপনারা বিদেশে আসার সময় যে কোনো কাজ করার সময় অবশ্যই অবশ্যই সচেতনতা অবলম্বন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি ভালো আছি। আপনারা আমার টাইটেল এবং থাম্বনেলটা দেখে বুঝতে পারছেন আমি আজকে কোন প্রসঙ্গে কথা বলবো। এই যে আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার পাসপোর্ট। আমি এখন অবস্থান করতেছি সৌদি আরবের রাজধানী রিয়াদে। আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করব, যে তথ্যটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে। আপনি অনেক উপকৃত হবেন। যারা সৌদি আরব এখনো আসেন নাই তাদের জন্য বেশি উপকার হবে, আর যারা চলে আসছেন তাদের জন্য অনেক উপকার হবে ইনশাল্লাহ। যেটা হচ্ছে আমি কথা বলবো ফুড ডেলিভারি নিয়ে। এই সৌদি আরবে বর্তমানে অনেকগুলো ফুড ডেলিভারি আছে, হাঙ্গার স্টেশন, জায়েজ, টুইও বা অনেকগুলো ফুড ডেলিভারি আছে। তাদের সাথে স্পেশালি হাঙ্গার স্টেশন নিয়ে কথা বলবো। অনেকে হাঙ্গার স্টেশন নিয়ে অনেক রকম তথ্য জানতে চাচ্ছেন, তো আমি আমার অভিজ্ঞতাটাই শেয়ার করব। কারণ হচ্ছে আমাদের প্রবাসী ভাইয়েরা এই দেশে যখন আসে, এই দেশে না যে কোনো দেশে যায়, তখন কত কষ্ট করে যে টাকা ইনকাম করে একমাত্র তারাই ভালো করে জানে। কিন্তু এই যে আমাদের যে এজেন্সিগুলো আছে, যে দালাল চক্রগুলো আছে, তারা কোনো রকমে এয়ারপোর্টটা ক্রস করে দেয়। ক্রস করে দেওয়ার পর আর কোনো খোঁজ খবর থাকে না। একটা প্রবাসী ভাইয়ের কতটা কষ্ট ভোগ করতে হয় একজন প্রবাসী ছাড়া অন্য কেউ ভালো জানে না। সেটা আপনাকে বলে বোঝাতে পারবো না আপনি যদি প্রবাসে না আসেন। যারা প্রবাসে চলে আসছেন তারা ভালো করে জানেন। তো আমি এখন মূল কথায় আসি, সেটা হচ্ছে হাঙ্গার স্টেশন। তো হাঙ্গার স্টেশনে যারা ফুড ডেলিভারি কাজের জন্য আসতেছেন বা কপালা হচ্ছেন, এফারটা একটু মনোযোগ দিয়ে শোনার জন্য চেষ্টা করবেন। হাঙ্গার স্টেশন বর্তমানে অনেক হার্ড হয়ে গেছে সৌদির আইনে, এবং সৌদির রুলস রেগুলার অনেকগুলা আগে একরকম ছিল, এখন অনেকগুলো রুলস রেগুলার চেঞ্জ হয়ে গেছে। আপনাদেরকে এজেন্সি বলবে যে ভাই 2500 টাকা স্যালারি দিবে, 3000 টাকা স্যালারি দিবে, 300টা তাদের টার্গেট ফিল আপ করতে হবে মাসের মধ্যে, 400টা টার্গেট ফিল আপ করতে হবে, ডেলি 13টা 12টা, এরকম এরকম অনেকগুলা কথা বুঝাইবে আপনাকে। কারণ হচ্ছে আপনি তো জানেন না, আপনিও তাদের কথার মায়ার আবেগে পড়ে যাবেন। আবেগে পড়ে কি করবেন, ভিসা নিয়ে নেবেন, ভিসা নিয়ে তবে চলে আসার জন্য চেষ্টা করবেন। তো যখন একবার বিদেশের মাটিতে আপনি পা দিবেন, তখন বুঝবেন আসলে ভাই মজা কি জিনিস আর কষ্ট কি জিনিস, তখন বুঝবেন আপনি। তো আমি আপনাদেরকে সচেতন করব যে আপনারা বিদেশে আসার সময় যে কোনো কাজ করার সময় অবশ্যই অবশ্যই সচেতনতা অবলম্বন করবেন। আপনাদের নিকটস্থ যে আত্মীয় স্বজনরা, যারা বন্ধু বান্ধব, যারা প্রবাসে আছে, তাদের সাথে ভালোভাবে যোগাযোগ করবেন যে আমার এভাবে এভাবে কাজ করলে ঠিক হবে কিনা। হাঙ্গার স্টেশনের বর্তমান রুলস রেগুলার গুলা হচ্ছে আপনার 2 বছরের কন্ট্রাক্ট। আপনি 2 বছরের কন্ট্রাক্ট ছাড়া কোনো দিকে নড়তেও পারবেন না, কোনো দিকে যেতেও পারবেন না। আপনি 2 বছরে একটা শরিকার মধ্যে থাকতে হবে। যদি একবার কফালা হয়ে যান বা ডাইরেক্ট যদি আসেন, তাহলে তো কোনো কথাই নাই। বর্তমানে তাদের টার্গেট হচ্ছে 401টা তলব মারতে পারলে আপনাকে স্যালারি দিবে 2000। আর 401টার কমে যদি আপনি তলব মারতে পারেন, তাহলে কিন্তু আপনার ওই বেসিক স্যালারি থেকে আপনার কাটা হবে। ঠিক আছে, আমাদেরকে এজেন্সি গুলা কিন্তু এভাবে বুঝায় না। আমাদের এজেন্সিরা বুঝায় যে আপনি 401টা মাসের মধ্যে একবার ইজি ভাবে মেরে ফেলতে পারবেন। ভাই এদেশে যে কি পরিমাণ গরম পড়তেছে, বাংলাদেশের গরম আর এদেশের গরম আকাশ পাতাল বেশ কম ভাই। আপনারা যারা আত্মীয় স্বজন এদেশের মাটিতে আছে, তাদের সাথে যোগাযোগ করবেন। কারণ হচ্ছে আপনাকে 24 ঘন্টার মধ্যে প্রায় 15 ঘন্টা ডিউটি করতে হবে এই রোডে। বিশেষ করে যে আপনি হাইওয়ে রোডটা দেখতে পারতেছেন, এই যে আমার পিছনে, এই হাইওয়ে রোডে এক একটা গাড়ি 120 130 স্পিডে গাড়ি চলে। তো আমরা 120 130 স্পিডে যখন গাড়িগুলো চলবে, তখন এগুলোর সাথে আমাদের সাথে টাক্কা দেয়া কতটা কঠিন এবং কতটা চ্যালেঞ্জিং হবে, তখন আপনি যখন আসবেন তখন বুঝতে পারবেন। আমি আপনাকে বুঝাতে পারবো না। তো আমি আপনাকে ইনফরমেশন দেবো যে হাঙ্গার স্টেশন হোক, টুইউ হোক, জায়েজ হোক, নুন হোক, যে কোনো ফুড ডেলিভারির কোম্পানি হোক, আপনি ভালোভাবে বুঝে শুনে কাজ করে আসার জন্য চেষ্টা করবেন। আর বিশেষ করে আপনারা অনেকেই অনেক টাকা দিয়ে আসতেছে। আমি এমনও দেখতেছি যে ফুড ডেলিভারি কাজে আসতেছে 6 লক্ষ টাকা খরচ করে ফেলছে। তারপর অনেকে আছে 5 লক্ষ টাকা খরচ করে আসতেছে, অনেকে 4 লক্ষ 3.5 লক্ষ টাকা এরকম করে আসতেছে। আসলে এক্স্যাক্টলি এখানে এসে যা বুঝলাম, একটা ভিসা উঠাইতে সর্বোচ্চ খরচ হয় 2000 রিয়াল। 2000 রিয়াল সমান বর্তমানে 60-65 হাজার টাকা, সর্বোচ্চ 70 হাজার টাকা খরচ হয়। তাহলে দেখেন আমাদেরকে এক একটা এজেন্সি আমাদের মাথা গুনে গুনে 3-4 লাখ 5 লাখ করে নিয়ে যাচ্ছে। বুঝতে পারতেছেন, তারা এনে ছেড়ে দিবে, মানে একটা লোকের কাছে বুঝাই দিবে। এটা হচ্ছে তাদের কাজ। আপনাকে আমি বিশেষভাবে বলবো, আপনি প্রবাসে এসে কান্না করার আগে, কষ্ট করার আগে আপনি একটু বুঝে শুনে আসবেন। আসলেই ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। এই যে আমিও আসছি ফুড ডেলিভারির কাজে, আমার সাথে যে যে কাজগুলোর কন্টাক্ট হয়েছিল ঠিক আছে, কিন্তু আমি এসে দেখতেছি যে মানে আমি যেটা মনে করছি ওই রকম না। কঠিন পরিশ্রম, কঠিন থেকে কঠিন পরিশ্রম করতে হবে। কঠিন থেকে কঠিন পরিশ্রম না করলে কোনোভাবে আপনি আপনার টার্গেট ফিল আপ করতে পারবেন না ভাই। 401টা একবারে ইজি মনে হয়, ডেলি 13টা তলব। আমি তো ডেলি মনে করছি যে আমি 20টা তলব মারতে পারবো ডেলি, আমার জন্য কোনো ব্যাপার না। এখানে যখন আসছি, আসার পরে আমি যা বুঝতেছি ভাই, 13টা না, আমার কাছে মনে হয় 10টা মারাটাই খুব কষ্টকর হয়ে যাবে।
তো নেক্সট টপিকে বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করব, আপনাদের সাথে সঠিক তথ্যগুলাই তুলে ধরার জন্য চেষ্টা করব। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার সবকিছুই সহজ করে দেয়, আপনাদের সব কঠিন কাজগুলো যেন সহজ করে দেয়। আপনাদের জন্য দোয়া থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো এপিসোডে, নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।